সঙ্গে 10 কেজি 12 কেজি 15 কেজি পর্যন্ত ধান কুটেছি। 10 কেজি ধানে চিড়ে কুটেছি, 15 কেজি ধানে চিড়ে কুটেছি দুবেলাতে। অনেকে তো ঢেকি চিনে না, আর এখনকার মেয়েরা ও ঢেকিতে উঠতেও পারবে না। একবার উঠতে গেলে বলবে যে ওরে বাবারে জান গেল আমাদের। আচ্ছা, হ্যালো বন্ধুরা, আরেকটি ব্লগ ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আজকে তোমাদের সাথে পরিচয় করাবো একটা সরল যন্ত্র, যে যন্ত্রের নাম তোমরা অনেকেই শুনেছো, কিন্তু আবার অনেকে আমি দেখেছি যে সেই যন্ত্রের নাম তোমরা শুনেছো ঠিকই, কিন্তু সেই যন্ত্রটা দেখোনি। কি সেই যন্ত্রটা হয়তো তোমরা অনুমান করতে পারছো কিনা জানি না। আজকে তোমাদের সাথে পরিচয় করাবো ঢেকির। ঢেকি হলো এমন একটা সরল যন্ত্র, তো তার সাথেই তোমাদেরকে পরিচয় করাবো। তোমরা যারা আগে ঢেকি দেখেছো তারা ওই ভিডিওটি দেখো, খুব ভালো লাগবে। এবং যারা দেখোনি তারা দেখে নাও যে ঢেকি কিরকম হয়, ঢেকি দিয়ে কি কাজ করা হয়, এবং আগের মানুষের যে অভিজ্ঞতা ঢেকি সম্পর্কিত, সেই অভিজ্ঞতা আজকের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করছি। তো চলো দেখতে থাকো। যাচ্ছি, এই গলিতেই আছে ঢেকি। আমরা ঢেকির কাছে চলে আসছি। এই যে আমরা শেষ পর্যন্ত ঢেকির কাছে চলে আসলাম। এই যে বন্ধুরা দেখতেই পাচ্ছ যে ঢেকিতে কিভাবে কাজ চলছে এখনো। এই যে বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এই হলো ঢেকি, তোমরা বুঝতেই পারছো। এইখানে বিভিন্ন জিনিস রাখা হয়, খাদ্য সামগ্রী এইখানে রাখা হয়। এবং ওই যে আরেক দিকটা দেখছো সেইখানে বল প্রয়োগ করা হয়, এবং মাঝে যে জায়গাটি সেইটা হচ্ছে আলম্ব বিন্দু। আমি যেমনটা বললাম যে এটা একটা সরল যন্ত্র, লিভার, এটা হচ্ছে প্রথম শ্রেণীর লিভার। ঠিক আছে, তো আমরা শুনবো যে আমাদের কাকু, আমার মা, কাকিমা, বৌদি সবাই আছে, আমরা তাদের কাছে শুনবো তাদের বর্তমান অভিজ্ঞতা, এবং মানে বর্তমানে যে অবস্থা এবং আগের পূর্ব অভিজ্ঞতা আমরা শুনবো। এই যে আমার সামনে আছে আমার কাকু, মা, কাকিমা এবং বৌদিরা এখানে রয়েছে। আর এই যে সামনেই ঢেকি এবং যে কলাই এবং ছোলা এখানে ভাঙানো হয়েছে, জব তার সাথে সাথে ভাঙানো হয়েছে। তো আমরা শুনবো যে ঢেকি সম্পর্কিত যে বর্তমানের যে অবস্থা এবং আগের যে অভিজ্ঞতার কথা, সেগুলো আমরা শুনবো। বর্তমানে আমরা অনেকের কাছেই শুনি যে ঢেকি কি জিনিস সেটা তারা জানে না। তো সেই ক্ষেত্রে সেই বিষয়ে আমরা শুনবো, আমাদের কাকা মা সবার অভিজ্ঞতা আমরা শুনবো। হ্যাঁ, আগে এই যে ঢেকিতে আমার ঠাকুমা, মা এবং বৌদিরা সব এই ঢেকিতেই ধান কুটে জীবিকা নির্বাহ করতো। চাল করে ধানকে সিদ্ধ করত এবং রোদে শুকাতো, তারপরে এই ঢেকিতে কুটতো। আমার বর্দিও 7টা ছেলে মেয়ে এই ঢেকিতে ধান কুটে তারা ওই ছেলে মেয়েদের লেখাপড়া শিখিয়ে সবকটাকেই এখন চাকরি পেয়েছে। এবং আমার বর্দির বাড়ি হচ্ছে সেই ও পর্যতে। হ্যাঁ, আবার ভাগনারা এখন সবাই জানে, কিন্তু বৌমারা জানে না যে ঢেকি কি জিনিস। এখনো আমাদের এই বাড়িতে এই ঢেকি চলে, আমাদের ঢেকিরই কাজ হয়। এই পর্যন্ত আমরা এখন এই বিয়ে শাদি যা হয় সবাই আসে আমাদের বাড়ি হলুদ কুটতে, ধান কুটতে। আচ্ছা, ঢেকিতে এখন কি কি কাজ করছো তোমরা? এখন ঢেকিতে আমরা জব কুটি এবং এই কলাইও কুটি, কলাই ডালও করি এবং ভুট্টা কুটি। কুটার পর আমরা ছাতু করি। আচ্ছা, সেই যে ছাতু, ছোলার ছাতু বা ভুট্টার ছাতু, সেগুলো কি বাজারে? সব বাজারে আমার দোকান আছে, মুড়ির দোকান আছে, বাজারে আমি নিজেই বিক্রি করি, আমি কাউকে পাইকারি দিই না। আমার খরিদ্দারও ভালো। আচ্ছা, আমরা তো আমাদের এলাকাতে দেখি যে বিয়ে লাগলে এখানেই সবাই আসে, এখানে কেন আসে? ও, আমাদের এখানে মাত্র একটাই ঢেকি আমাদের বাড়িতে। যত আমাদের আইয়র সব বিয়ে হয়
আমাদের বাড়িতে সব আনন্দ করতে করতে ধান কুটতে, হলুদ কুটতে সবাই আসে, খুব আনন্দ পায়, আমরাও আনন্দ পাই। আচ্ছা, ঢেকির ব্যবহার কি এখন কি মনে হচ্ছে কমেছে না? না, আগেকার চেয়ে এখন কমে গেছে, এখন তো নাই। এখন তো প্রত্যেক বাড়ি বাড়ি ছিল, এখন কোনো বাড়িতেই নাই, আমাদের বাড়িতেই শুধু আছে। আচ্ছা, তোমার মতে এই ঢেকির গুরুত্ব কতটা? ঢেকির গুরুত্ব ভালোই, কেন ঢেকি না হলে জিনিস পরিষ্কার কিন্তু হয় না। আর আমরা তো এখন ওই মিলে চাল খাচ্ছি, ঢেকি তো কেউ করতে পারছে না, কেন কি করে ধান কুটবে, পায়ে হাতে ব্যথা, অনেকে তো ঢেকি চিনে না। আর এখনকার মেয়েরা ওই ঢেকিতে উঠতেও পারবে না, একবার উঠতে গেলে বলবে যে ওরে বাবারে জান গেল আমাদের। আচ্ছা, তাহলে কি তোমার মতে ঢেকি ভালো ছিল না এখনকার মিল? না, ঢেকি ভিটামিনটা খুব ভালো ঢেকির চালে, কিন্তু মিলে তো কোনো ভিটামিন নাই। তবু আমাদের কি করব, আমাদের খেতি হচ্ছে কিনা চাল, ধান উঠছে, ধান বিক্রি করে দিয়ে চালের প্যাকেট কিনে নিয়ে চলে আসি। আচ্ছা, অনেক ধন্যবাদ। এবারে আমি মার কাছে শুনবো যে মায়ের অভিজ্ঞতার কথা এই ঢেকি সম্পর্কিত। তুমি যে আমি ঢেকিতে অনেক সব ছোট ছিল তখন অনেক ধান কুটেছি, আবার চিড়ে কুটেছি, ছাতু ভেজেছি, আর চালের আটা কুটেছি, এই সব করে ঢেঁকি ব্যবহার করেছি। ঢেঁকি কুটে অল্প করে কুটে এনে ভাত রান্না করেছি, আবার বেশি করেও কুটেছি। এক এক সঙ্গে 10 কেজি, 12 কেজি, 15 কেজি পর্যন্ত ধান কুটেছি। 10 কেজি ধানে চিড়ে কুটেছি, 15 কেজি ধানে চিড়ে কুটেছি। দুবেলাতে হয়তো 20 কেজি ধানের চিড়ে পর্যন্ত কুটা হয়েছে আমাদের। এই ঢেকি, আচ্ছা এবার কাকিমার কাছে শুনবো। কাকিমা, এখন ঢেকিতে কি কি কাজ করছো এখনো? আমরা জব কুটি, ভুট্টা কুটি, ছোলা কুটি, কলাই কুটি, আবার কলাই ডাল করেও আবার ডোলে আবার পাহাড় দিতে হয়, তাহলে ডালটা সুন্দর হয়, পরিষ্কার হয়। আচ্ছা, আর এই যে ঢেকি, এই যে বিয়ের জন্য যারা হলুদ করতে আসে, তো তারা কি এমনি এমনি আসে না তাদের কাছে কিছু নাও? না, এমনি এমনিও আসে, আবার শাড়িও দেয়, আবার মিষ্টিও আনে, ওদের ইচ্ছা মতো জিনিস পারে, আনে, যে যা পারে। আচ্ছা, আনন্দের উপলক্ষে যা 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 হ্যাঁ। খুশি দেয়, তাই তো? হ্যাঁ, কোনো আবদার থাকে না? না না না। আমাদের আনন্দ লাগে। হ্যাঁ, আর সত্যি আমাদেরও খুব আনন্দ হয় যে এখানে যখন আমাদের প্রত্যেকটা বিয়েই আমরা বাড়িতে থাকলে দেখতে পাই, বাড়িতে হ্যাঁ। থেকেই। আচ্ছা, এই যে এই ঢেকিটা কোন জায়গায় রয়েছে? এই ঢেকিটা রয়েছে আইও যাদবনগরে এবং অনিল পরামানিকের বাড়িতে। সে মুড়ির দোকান করে, এক কথাতেই মুড়িওয়ালা বলতে গেলে অনেকেই চিনতে পারবে যে মুড়িওয়ালার বাড়ি যাব, তাহলে ঢেকি দেখিয়ে দেবে অনেকে। আর আমাদের যাদবনগরে মুড়িওয়ালা কেউ নাই। আচ্ছা, তার মানে যাদবনগরে এই যে ঢেকি আপনারা দেখতে পাচ্ছেন, এই ঢেকি কিন্তু যাদবনগরে রয়েছে। আপনাদের যদি কারোর ঢেকির প্রয়োজন মনে হয় বা ঢেকি দেখার ইচ্ছে হয়, তাহলে আপনারা চলে আসবেন। বা আপনারা আমার প্রোফাইলে দেখতে পাচ্ছেন, এইটা আমার বাড়ির সামনেই, এটা আমার কাকু এবং তার পাশে আমার মা দাঁড়িয়ে, এবং পেছনে এক কাকিমা, তার পাশে এক কাকিমা, এবং তার পাশে দুজন বৌদি দাঁড়িয়ে আছে আমার। ঠিক আছে, তো তোমাদের সাথে পরিচয় করালাম এই ঢেকির। ভিডিওটি কেমন লাগলো তোমরা অবশ্যই জানাবে, এবং যারা প্রথম এই ঢেকি দেখলে তারাও অবশ্যই কমেন্টে জানাবে। তো এখন এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ।